আমি বাবা হিসেবে শুধুমাত্র নিজের কনসার্নটা জানিয়ে রাখলাম। আমার মনে হচ্ছে ও যদি ওই ছেলেটাকে বিয়ে করে তাহলে সে বিয়ে সুখের হবে না। পাপা, এটা কথা বলছি, কিছু মনে করো না। তুমি কিন্তু কোনোদিনই আমাদের জন্য সেই অর্থে কনসার্ন ছিলে না। আজকে তুমি দিঠির জন্য কনসার্ন, এই যুক্তি দিয়ে যদি ওর জীবনে ইন্টারফেয়ার করো, সেটা তোমার জন্য ভালো হবে না, দিঠির জন্যও ভালো হবে না। আফটার অল দিঠি কিন্তু একজন অ্যাডাল্ট, ওর নিজের জীবনের ডিসিশন কিন্তু নিজেই নেবে। তাই আবারও বলছি, বিনা কারণে অপ্রিয় হয়ে ও জীবনে ভিলেন হয়ে তুমি নিজেকে ছোট করো না, কোনো লাভ হবে না। আমি বাবা, আমার মেয়ের প্রতি আমার কোনো কনসার্ন থাকবে না? ওর বিয়ে, ওর জীবনের উপর আমার কোনো মতামত থাকবে না? থাকতে নেই। আঙ্কেল, এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই। এক্ষুনি তো দিদির বিয়ে হচ্ছে না, আর এমনিতেও এখন বাড়িতে নেই। দিদি বাড়িতে ফিরে আসো, তারপর তুমি তোমার কনসার্নের কথা জানিও। এখন এসব কথা থাক। এই তোমাদের কি ব্যাপার বলো তো? তোমরা সবাই নিজেদের মতো চলে এলে, আমাকে কেউ নিয়ে এলে না তো? আমাকে বাসে ট্রামে করে ধাক্কাধাক্কি করতে করতে আসতে হলো। হ্যাঁ, আর এই যে আন্টি, তুমি তো দিঠি আর ওই ছোটুর সাথে কথা বলতে গেছিলে, আমি তো দেখলাম। বেরোনোর সময় আমি কতবার তোমাকে ডাকলাম, হাত নাড়লাম, তুমি গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলে। বুঝতে পারলাম না যে দেখলে না নাকি না দেখার ভান করলে। আর কি ড্রাইভারকে শিখিয়ে দিয়েছো নাকি যে আমাকে দেখলে যাতে গাড়ি না থামায়, এরকম কিছু? আমি তোমাকে দেখতে পাইনি, আর যদি দেখতে পেতামও না, আমি তোমার সাথে এক গাড়িতে আসতাম না। তুমি ঠিকই বলেছো কিয়া, আমি ড্রাইভারকে বলতাম যে গাড়িটা যেন একদম না থামায়। আর কি দরকার বলো? তুমি তো সক্ষম মেয়ে, সচল মেয়ে, তোমার হাতে পায়ে যথেষ্ট জোর আছে, অসুস্থ নও, তুমি তো বাসে ট্রামে আসতেই পারো। কত মানুষই তো বাসে ট্রামে চলাফেরা করে, তাতে তো কোনো অন্যায় নেই। না না, অন্যায় কেন থাকবে? ঠিকই তো, আমাকে তো বাসে ট্রামে করেই আসতে হবে। আমার তো আর মানে অত বড়লোক বয়ফ্রেন্ড নেই যে আমাকে গাড়ি উপহার করবে। মা, চাঁদে হাত দিতে যেও না, হাত পুড়ে যাবে, তখন আর সামলাতে পারবো না। তোমাকে তো কেউ চাঁদে হাত দিতে বলেনি। ওই যে সোনালি আছো তো? তুমি হাসছো? ছেলে মেয়েদের কথার মধ্যে এরকম থাকতে হয় নাকি? আচ্ছা, তোমার কি আজকাল বুদ্ধিভ্রম হচ্ছে নাকি বলো তো? বুদ্ধিভ্রম না হয়ে উপায় আছে? যা সব ঘটছে বুদ্ধিভ্রম তো হওয়ারই কথা। আচ্ছা শোনো কাকিমা, আমি তো কাল সকালে চলেই যাব, আমি তো আর আসছি না। তোমার ছেলেকে বলে দিও ও সোনালীকে বিয়ে করুক আর রূপালীকেই বিয়ে করুক, আমার কিন্তু কিছু যায় আসে না। এই যে শোনো, সোনালী কিন্তু আমার বোন হয়। হ্যাঁ, বারবার সোনালী সোনালী করো না, আমার গায়ে লাগছে। বৌদি, সোনালী তোমার বোন হতেই পারে, হতেই পারে, কিন্তু এই যে আমি কিন্তু তোমার বোন হই। হ্যাঁ, রক্তের সম্পর্ক নাই হতে পারে, আমার সাথে কিন্তু তোমার অনেক কাছের সম্পর্ক। ব্যাস, এই তো আমাকে জব্দ করে দিলে, আমার সব কথা বলার মুখটা বন্ধ করে দিলে। বেশ করেছি, মনে থাকে যেন কথাটা। আর শোনো, কাল থেকে যেন উনি লেখাপড়াটা করেন, আমি এইটুকু বলে দিলাম। আচ্ছা, আমি কি বাচ্চা ছেলে নাকি যে বাবা মা বকবে তারপর আমি লেখাপড়া করব? দেখি তাতে যদি কাজ হয়, নইলে কিন্তু আমি আর আসবো না এখানে। আমাকে ভয় দেখিয়ে কিছু করতে পারবে না দিঠি। তোমার যদি মনে হয় তুমি আসবে না, তাহলে এসো না, কিন্তু তুমি আসবে না বলে ভয় পেয়ে আমি লেখাপড়া করব না। এই তুমি এত তেরা কেন গো? সোজা কথা সোজাভাবে নিতে পারো না? আমি কিন্তু সত্যি আসবো না এরম করলে। আচ্ছা ছোটু, ও কতই বা সহ্য করবে বলতো? কত কষ্ট পেয়েছে মেয়েটা। আচ্ছা, তোর কি কোনো বিবেচনা আছে? সত্যি আমারই বিবেচনা নেই, সব বিবেচনা ওর একার। এই শোনো, আমরাও দেখেছি, হ্যাঁ, তুমি মেয়েটাকে কম কষ্ট দাওনি। সব ভুলে গেলে তাই না? ও যে ওর মায়ের খুনি হিসেবে আমাকে ধরতে এসেছিল, চার্জ করতে এসেছিল,
সেসব কিচ্ছু মনে রইলো না? এই কথাগুলো বলে আর কত লজ্জা দেবে আমাকে? এই ছোটদা, তুই দিদি দিকে এত রাগাচ্ছিস কেন বলতো? শোনো না, বলছি আজকে রাতে আমরা সবাই মাংস খাবো। হ্যাঁ, এই না না, আজকে মাংস হবে না। কেন বৌদি, আজকে মাংস হবে না কেন? আজকে মাংস হবে। সেই দিঠি তো পয়সা দেবে মাংসটার জন্য। ছোট রে, আমি কি এতটাই অপদার্থ, এতটাই অক্ষম? না না, দিঠিকে আজ মাংসের দাম দিতে হবে না। আমি বাজার যাচ্ছি, আমি নিয়ে আসবো। বলছি একটু পরেই তো সন্ধে নেমে আসবে, তোমার তো ফিরতে দেরি হবে। কাল খেলে হতো না? আচ্ছা মা, কালকে এই মেয়েটাকে তুমি ধরে রাখতে পারবে? অনেক কষ্টে আজ এসেছে, আসতেই চাইছিল না, জোর করে নিয়ে এসেছি, আবার কালকে। হাহ। আসলে ওর তো দায়িত্ব শেষ হয়ে গেছে না, আর তো আমাদের প্রতি ওর কোনো দায়িত্ব নেই। আমাকে ছাড়িয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে আমি নির্দোষ, ব্যাস। এরপর তুমি কেন ওকে রোজ রোজ ডাকবে? ও চেম্বারের দিন আসবে, আর তখন সময় পেলে দেখা করবে। এই, কি চাও তুমি? আমি আবার কি চাইব? কিচ্ছু চাই না। আমি পার্মানেন্টলি চলে আসতে পারি। আমি সে কথা বলিনি। আমি জানি তুমি সে কথা বলবে না। আমি বাড়ির সবার সামনেই কথাটা বললাম। কাকিমা, কাকু, তোমাদের সবাইকেই বলছি, আমি কিন্তু তোমাদের ছেলে চাইলে এখানে চলে আসতে পারি। আমার কিন্তু কোনো অসুবিধা নেই। আমাদেরও তো ইচ্ছে করে দিঠিমা, কিন্তু কি বলবো বলো, ছেলে তো তেমন কিছু করে টরে না। চারিদিকে একেবারে নিন্দের ঝড় উঠবে। আর তাছাড়া তোমার বাপের বাড়ির লোকরাও তো এটাকে ভালোভাবে মেনে নেবে না। না হলে কি আর আমাদের ইচ্ছে নেই? দিঠিমা, মাগো, আমরা তো চাই সারা জীবন তুমি আমাদের সাথেই থাকো, এখন থেকেই থাকো। কিন্তু মা, ছোটুকে তো একটু সময় দিতে হবে, ওকে তো যোগ্য হয়ে উঠতে হবে। ও কি জানে না যে ও কাকে ঘরে আনতে চাইছে? বলো, ওকে একটু সময় দাও, ও দেখবে যোগ্য হয়ে উঠে ঠিক তোমাকে এ বাড়িতে নিয়ে আসবে। আমি শুধু এই কথাটা বলছি যে আমার কিন্তু কোনো আপত্তি নেই। তোমরা আপত্তি করছো তাই আমি এই অবস্থাতেই চলে আসতে পারি। আমি তো রোজগার করি, সবসময় স্বামীদের রোজগার করেই স্ত্রীর দায়িত্ব নিতে হবে তার কি মানে আছে? স্ত্রীরা রোজগার করেও তো সংসারের দায়িত্ব নিতে পারে। দিঠি, এসব কথা থাক না। কেন? আমি এখন এসব নিয়ে আলোচনা করতে চাই না। আমি জানি তুমি আলোচনা করতে চাও না, আমি আর কখনো বলবো না। কি বলতে চাইছো তুমি? বলো, কি বলতে চাইছো? কেন এসেছো এখানে কিয়া তুমি? বেকসুর খালাস পেয়ে গেছো বলে ভেবেছো তুমি এখানে এসে অশান্তি করবে নতুন করে? আর ওই কথাটা তুমি কাকে বললে? এক্স্যাক্টলি কোন কথাটা বলো তো? বড়লোক বয়ফ্রেন্ড? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এই প্রবাদটা না আমি ছোটবেলায় নানির কাছে শুনেছিলাম, আজকে একদম এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে পারলাম। এখানে কারোর কিন্তু মানে কিছুই রিয়াকশন হলো না, কিন্তু যার কথা সে একদম চিৎকার করে উঠলো, শাট আপ কিয়া। খবরদার, খবরদার কিয়া, তুমি যদি এইভাবে অসভ্যতা করতে থাকো। কোনটা অসভ্যতা বলো তো? ওই গাড়িটা কি তোমার নিজের কেনা? না তুমি বলতে চাইছো যে ওই গাড়িটা রোহিত আঙ্কেল নিজে কিনে তোমাকে দেয়নি? রোহিত আঙ্কেলের টাকা পয়সা নেই, রোহিত আঙ্কেল তো গরিব না, রোহিত আঙ্কেল তো বড় লোক, এটা তো স্বীকার করবে। তাছাড়া তুমি তো নিজেই বলো যে সে তোমার বন্ধু মানে বয়ফ্রেন্ড, তাই না? এদিকে ভেতরে ভেতরে নিজেকে ভালো রাখার চেষ্টা করো, মুখে বড় বড় কথা বলো, এদিকে যেটা করো তাহলে সেটা খুললাম বলতে পারো না কেন? আমি সোজা কথা তোমাদের সবার মুখের ওপর বলি বলে খুব গায়ে লাগছে না?
এদিকে তোমরা যে প্রত্যেকটা মুহূর্তে আমাকে হিউমিলিয়েট করো, সেই বেলায় কি হয়? মা তুমি ওর সাথে কোনো কথা বলো না, আমি বলছি ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। কি আর তোমার যা বলার তুমি আমাকে বলো। তুমি আবার এখানে এসেছো কেন? আমি ওর যা বলার ও আমাকে বলুক। শান্তিতে থাকতে দেবে না, না শান্তিতে থাকতে দেবে না। বাড়িটাকে ছন্ন ছাড়া করে তো চলে গিয়েছিলে, আবার ফিরে এসছো। বুঝলে ডিঙ্কা কিরম অসভ্যের মতো দাঁড়িয়ে আছে দেখো, অসভ্যের মতো। ও বুঝে নিয়েছে তোমার বউয়ের সঙ্গে ও পেরে উঠবে না, তাই আর মুখ লাগাচ্ছে না। অসভ্য মেয়ে কোথাকার। এই খবরদার! হ্যাঁ এই তোমার খবরদার না, তুমি তোমার নিজের কাছে রেখে দাও। তোমার সাহস তো মন্দ নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বৌদিকে যা নয় তাই বলে যাচ্ছ। তুমি কি ভেবেছো আমি মুখ বুজে সহ্য করবো? সূর্য দেখ, ওর ওর সাহসটা দেখ, একবার সাহসটা দেখ। কেন, আমি কি ভুল বললাম? যেটা সত্যি তোমাদের চেনা জানা সবাই না এটা জানে, আর এটা মনে মনে বিশ্বাসও করে। এটা যদি ঘটে গিয়েও থাকে তোমার কি? আমার কিছুই না। তাহলে তুমি এত কথা বলছো কেন? উনি যদি গাড়িটা থামাতেন তাহলে বলতাম না। এটা আন্টির ইচ্ছে না, আন্টি কাকে গাড়িতে তুলবে না তুলবে এটা তো তুমি ডিরেক্টলি কিছু বলতে পারো না। আমি হলে তো তোমাকে গাড়িতে তুলতামও না। দেখো অর্ণা, তুমি আমাকে গাড়িতে তুলতে না, বুঝি সেই কারণটা আমি বুঝি, কিন্তু ওনার কি প্রবলেম আছে? আমি তো ওনার ছেলের এক্স বউ। ছেলের বউ? আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মানি না। তুমি কোর্টে কেস করেছো নাকি যে অর্ডারের কথা বলছো? করিনি পাপা, করব। আমার থাকার ব্যাপারে কোনো রকমের কোনো অসুবিধা হলে আমি করবো।